গুড মর্নিং বন্ধুরা, সম্পার দিন যাপনে আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো, সকালের একটু জমিতে গিয়েছিলাম, গিয়ে কিছু সবজি তুলে নিয়ে এসেছি। তুলে নিয়ে এসে অনেক দিন ধরে একটু পান্তা ভাত খেতে ইচ্ছে করছিল, তাই একটু ভাত ছিল, তো সেটা আমি নুন, লঙ্কা, লেবু আর তার সাথে একটু ডিমের অমলেট করে সকালে পান্তা ভাতটা খেয়ে তারপরে চলে গেলাম চান করতে। চান করে এসে পুজো দিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11:30 বাজে। তো দেখো, সকালে আমি আজকে এত ভ্যাপসা গরমে সত্যি বলতে বন্ধুরা আমার আর রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না, রান্না বান্নাই করতে ইচ্ছে করছে না। তো তাই জমি থেকে যে সবজিগুলো তুলে নিয়ে এসেছিলাম, একেবারে টাটকা সবজি, তোমরা দেখলে, সেই সবজিগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে একটু আলু বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ ছিল ফ্রিজে, মাছের ডিম তাই দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আর ছিল টক দই, ফ্রিজে আছে টক দই, আর কালকের একটু ডাল ছিল, সেটাও গরম করে নিয়েছি। ছেলে তো ওর একটু ডাল লাগে সব সময়, তো সেটা দিয়ে দুপুরের খাবার সারবো ভেবেছি। দেখো, আর ছেলের জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। উচ্ছে সিদ্ধ একটু বেশি করে দিয়েছিলাম ছেলের বাবার জন্য একটু, আর ছেলে উচ্ছে দিয়ে আলু সিদ্ধ দিয়েছি। আর ডিম সিদ্ধটা ওর জন্য দেওয়া হয় প্রত্যেক দিন। আর এদিকে দেখো, বরবটি সিদ্ধ, কলমি শাক সিদ্ধ, সব রকম সবজি সিদ্ধ দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরেছি। দুপুরের খাবারটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তোমরা সবাই কেমন আছো এই গরমে? সত্যি বন্ধুরা, বৃষ্টি না হওয়া পর্যন্ত গরমে কিন্তু খুব কষ্ট হচ্ছে। দেখো, দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আর দেখো, ছেলে আমার পাশে বসা বাদিকে, ও কিন্তু খালি গায়ে, তাই ওর দেখো হাতটা দেখা যাচ্ছে, সেই জন্য ওদের আমি ভিডিওতে আনি না। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার রান্নাগুলো আজকে কেমন হলো। গরমের মধ্যে একটু হালকা পাতলা খেতেই ভালো লাগে। তো আজকে আর মাছের ঝোল করিনি, কিচ্ছু করিনি। সব ভাবলাম জমি থেকে সবজিগুলো তুলে এনে টাটকা সবজি দিয়ে সিদ্ধ ভাত করব। আর ফ্রিজে টক দই ছিল, কালকের একটু ডাল ছিল, তাই দিয়েই দুপুরের খাবারটা সারলাম। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে দেখো সন্ধ্যাবেলা আবার রান্নাঘরে চলে এসেছি। ছেলে বললো, মা একটু চিড়ে ভেজে দাও, তাই দেখো ওর জন্য চিড়ে ভাজা করছি। তোমাদেরও নিশ্চয়ই এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাটে, আমারও তো এইভাবেই কাটে গো। সন্ধ্যা হলেই ছেলের জন্য খাবার কিছু করতে হয়, নতুবা নিজে একটু চা তো খাই বিকেলবেলা, বা নিজে একটু মুড়ি চানাচুর মেখে নিলাম। ছেলেও মুড়ি চানাচুরটা ভালো খায়, তো ওকেও একটু মাঝে মাঝে মুড়ি চানাচুর মেখে দিই। আবার মাঝে মাঝে বলে, মা একটু চিড়ে ভেজে দাও। ঘরে অনেকটা চাউ আছে, কিন্তু ও এখন চাউ খাবে না। বললাম যে চাউটা পড়ে আছে, চাউটা করে দিই, চাউ খা। সবই সবজি টবজি সব কিছু আছে, কিন্তু ও খাবে না। না, তুমি চিড়ে ভেজে দাও। গরমের মধ্যে না সন্ধ্যাবেলা দেখো আমি ঘেমে যাচ্ছি, রান্নার সামনে গ্যাসের সামনে আসতে ইচ্ছেই করে না। আর যারা কাঠের উনুনে রান্না করো বুঝি আমি, কী কষ্ট যে হয়। আমারও কাঠের উনুন আছে, কিন্তু আমি প্রত্যেক দিনই ভাবি, সকালবেলা ভাবি কি আজকে যাই কাঠের উনুনে ভাতটা গিয়ে রান্না করে নিয়ে আসি, কিন্তু যেই বেলা হয় আর জানোতে ইচ্ছে করে না, এত ঘেমে যাই। সংসারের A to Z করা, তার উপর আবার রান্নাবান্না। গরমটা বলে কষ্ট হয়, অন্য সময় কষ্ট হয় না গো। কী করবো বলো, কিচ্ছু করার নেই, করতেই হবে। এভাবেই তো আমাদের মেয়েদের জীবন, এর মধ্যে থেকেই আমরা আনন্দ খুঁজে নিই। আমাদের এভাবেই তো আনন্দ নিয়ে বেঁচে থাকতে হবে বলো। দেখো, ছেলের জন্য চিড়েটা ভেজেছি, তাই চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওকে মেখে দিচ্ছি। ও এটা ভালো খায়, আমিও খাই মাঝে সাঝে, খুব একটা আমি খাই না, আমার চিড়ে ভাজা খেলে না একটু অসুবিধা হয়। আর দেখো, রাতেরবেলা দুপুরে সিদ্ধ ভাত করেছিলাম, তাই রাত্রিবেলা একটু আলু পেঁয়াজ মুসুরির ডাল সমস্ত কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে সব একবারে হলুদ নুন দিয়ে মেখে নিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর ওই দুপুরের একটু ভাজা আছে, ভাজা তো ছেলে খাবে না। ওই আলু বেগুন দিয়ে মাছের ডিম ভেজেছিলাম, সেটাও খাবে না। আর এই ডাল করলাম, আর টক দই আছে, তাই দিয়ে রাতের খাবার সারবো। গরমের মধ্যে বিশ্বাস করো আর ইচ্ছে করছে না যে এক্সট্রা কিছু করি। তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমরা সবাই আমার পাশে থেকো, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো। আর যেই বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অনেক শুভেচ্ছা, আদর, ভালোবাসা, বড়োদেরকে আমার শ্রদ্ধা।
দেখো ডালটা বসিয়ে দিয়েছি। তো কয়েকজন বন্ধু কিন্তু আমায় কমেন্ট করছে, পূজা তুমি ভালো আছো তো? তোমরা এভাবেই আমায় কমেন্ট করো, আর আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ডালটা হয়ে গেছে। এভাবে ডালটা করলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, জানো তো। আমার মা এইভাবে ডাল রান্না করতো, আমাদের ভীষণই সেই